এই তো শীতের সিজনে অনেক দিন ধরেই মনে চাচ্ছিল যে মসুরির ডাল দিয়ে মূলা তরকারি রান্না করে খাই। তো বেসিক্যালি আজকে আমি সেই রেসিপিটা রান্না করতেছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি মূলা আর ডাল দিয়ে রান্না করার জন্য মশলাটাকে কষাই নিছি। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা মূলা। তো এই যে মূলাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি মূলাটাকেও কষাই নিব ডাউলের সাথে। এরপর ঢেকে কিছুক্ষণ কষাবো। এখন কষানো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে হয় কি যে মূলাটা আর তরকারি খুব মজা হয় এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার চুলায় কিন্তু তেমন একটা গ্যাস নেই। এই টাইমটা হলেই কিন্তু আমার চুলার গ্যাস চলে যায়। তো এই তো আমি গরম পানিটা দিয়ে দিলাম। তো আমার প্রয়োজন মতো আমি গরম পানিটা দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকে রান্না করব কিছুক্ষণ। এই তো বলক চলে আসছে, এখন ভালো করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার ডালটা কিন্তু এখনও ভালো করে ফুটে নাই। তো আমার ডালটা আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। তো এইভাবে ডালটা রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে শীতের সিজনে। তো এই তো আমি আবারও ঢাকনাটা সরাইয়া একটু নাড়াচাড়া দিতেছি। আমার ডালটা এখন মোটামুটি হয়ে আসছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই তো আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে। কে কে এইভাবে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।